যুবক, এই জন্যই তো চোখের পানি কখনো থামতো না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আপনার চোখের পানি থামে না কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না, উম্মতের আখিরাতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই। সারা 30 বৎসর কাঁদছেন। দলিল আছে, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমাকে তো আদর্শ বানায় পাঠাইলেন, আমাকে তো মডেল বানায় পাঠাইলেন। উম্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইলো, আমাকে যদি মডেল না বানাইলো, তাইলে উম্মত যে কিয়ামতের দিন একজন কোটি বৎসরের সওয়াব নিয়ে উঠবে কি করে? 23 বৎসর চোখের পানি থামে নাই। মনোহরদীর মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাগ থাকে, তাহলে আমার কথা বুঝবেন। শুধু 23 বৎসর না, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল, পানি। জিবরিল শান্ত করতে চাইতেছিলেন, শান্ত হন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, বন্ধুর কাছে চলে যাবেন, চিরদিনের জন্য চলে যাবেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। ফেরেশতারা গলা লাগাইতেছে আর বলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব। একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আইসা যাবে, আইসা পড়বে। আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল ফামাল্লি বাদিলি উম্মতি, চলে তো যাব, খুশির ব্যাপার, কিন্তু উম্মত কার কাছে রেখা যাব? উম্মতকে কে দেখা রাখবে? উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? উম্মতকে কে পাহারা দিবে? উম্মতকে কে রক্ষণাবেক্ষণ করবে? উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? রব্বে কাবার কসম, আল্লাহ জবাব পাঠায় দিছেন, বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে, ততদিন আমি উম্মতকে দেখা রাখবো। লা তুরকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফানহা। শুধু এখানেই শেষ না, আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি। এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছেন ওলামা, দেখে ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো কবরে রওজায়ে আতহারে উম্মত বলে চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি। হায় আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো, আমার উম্মতের যুবকদের কি হইলো, আমার উম্মতের নারীদের কি হইলো, আমার উম্মতের পুরুষদের কি হইলো, আমার উম্মতের শিক্ষিতদের কি হইলো, অশিক্ষিতদের কি হইলো, ধনীদের কি হইলো, গরিবদের কি হইলো। আমি তো গরিবদেরও কাণ্ডারি ছিলাম, গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম। মনোহরদীর মানুষ গরিব কিয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে, বাহাদুর। যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পরায় আসলাম, মা বোনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম, ওরা কেন হারায় গেল? আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইলো না? আমাকে নমুনা কেন বানাইলো না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যেতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে, কিয়ামতের দিন যখন আল্লাহর রাসূল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি, শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনি কোত্থেকে বলেন? কিতাবের নাম বলে দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নিফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, সবই পড়তে হইব। কেননা আমি অনেক কষ্ট করে বাইরে করছি, তো এই জন্য আপনি বিনা পয়সা এখানে বইয়া পাম দিয়া লইয়া লইবেন, হইব না।
এই জন্য মুসান্নিফের নাম বলে দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস ইসলামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তারপরে তা শোনেন, যদি দিল থাকে, এইখানে দেমাগ থাকে, এইখানে দিল থাকে, তো আল্লাহর রসুল উঠবে, অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে, আর উম্মতি বলতে বলতে উঠবে। ও যুবক, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ? আসেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমান বলে আমরা সংখ্যায় কম, না না, কসম খোদার, আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না। এখন 250 কোটি মুসলমান দুনিয়াতে, আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না, এখন 60টা মুসলিম দেশ। আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না। দুনিয়ার কেউ যদি 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায়, তো মুসলমানের যুবরা চালায়। এটা এখনই নেটে গিয়ে সার্চ দিলে পাবে। এক গাড়ি না, একাধিক গাড়ি। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আমি মিথ্যা বলতেছি না, আমি 103টা দেশ ঘুরে বলতেছি। আমি অহংকার করে বলতেছি না যুবক, আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশের, দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্শ্ব সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক গাড়ি। শুধু 400 গাড়ি এরকম আছে, দুনিয়ার কারো কাছে নেই। 400 গাড়ি। আজকে মুসলমান দুর্বল না, না সংখ্যায় দুর্বল, না দেশে দুর্বল, না পয়সায় দুর্বল। পয়সায় দুর্বল। মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যে ঠাট করে, ঠাট যেই বিলাসিতার জীবন কাটায়, ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলুক, যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো, তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি, নেটে যায় এখন প্রমাণ পাবে। তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউজে কেন চাকরি করত? যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল, তখন ওর মেয়ে কফি হাউসে চাকরি করতো। এখন নেটে সার্চ দাও, কসম খোদা তোমাদেরকে। কেন? কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না। ঠাট বুঝো তো? বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না। ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হতো, অথচ রানিং প্রেসিডেন্ট। আমি দুনিয়া কুরা বলতেছি, কুরা, মিডিয়া দেখা না।